আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আই টক টু অমিত। সো ভিউয়ার্স, 8ই মার্চ বিশ্ব নারী দিবস উপলক্ষে একটি ব্যানার ডিজাইন নিয়ে হাজির হলাম আজকে। সো আপনারা আপনাদের মোবাইল ফোনের মাধ্যমেই এই ব্যানারটি ডিজাইন করতে পারবেন এবং 8 ফুট বাই 4 ফুট এই রেশিওতে এইচডি কোয়ালিটিতে প্রিন্ট করতে পারবেন। সো ব্যানারটির পিএলপি ফাইল ফ্রিতে পেতে হলে আপনাকে প্রথমে 4 সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। পাসওয়ার্ডগুলো ভিডিওর মাঝখানে শো করবে, সেখান থেকে সংগ্রহ করে নেবেন। এরপর ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে পিএলপি ফাইল ডাউনলোড লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করে পাসওয়ার্ডের মাধ্যমে এই ডিজাইনটির পিএলপি ফাইল ডাউনলোড করে নিতে হবে। এরপর পিক্সেলল্যাব মোবাইল অ্যাপসের ভিতরে পিএলপি ফাইলটা ওপেন করতে হবে এবং আপনার প্রতিষ্ঠানের নাম, লোগো, অন্যান্য তথ্য পরিবর্তন করে মাত্র কয়েক মিনিটে এরকম সুন্দর এবং অ্যাট্রাকটিভ একটি ব্যানার ডিজাইন করতে পারবেন খুবই সহজে। সো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা ডিজাইনটি এডিট করব। সো ডিজাইন এডিট করার জন্য আমরা প্রথমেই চলে যাব পিক্সেলল্যাব মোবাইল অ্যাপসের ভিতরে। সো এটি হচ্ছে আমাদের পিক্সেলল্যাব অ্যাপসটি আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। সো আমরা প্রথমে উপর থেকে 3 ডট এই অপশনটিতে একটি ক্লিক করব। দেন আমরা নিচ থেকে open.plp এখানে একটি ক্লিক করব। এরপর উপরে দেখতে পাচ্ছেন .plp এখানে একটি ক্লিক করব। এরপর আপনাদের ফাইল ম্যানেজার ডাউনলোড ফোল্ডার দেখবেন অটো সিলেক্ট করা আছে। আপনার নিচে একটি ফাইল দেখতে পারবেন ওমেন্স ডে ব্যানার ডিজাইন ইন মোবাইল। সো আপনার জাস্ট এই ফাইলটির উপর একটি ক্লিক করবেন। দেন এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাড এই অপশনটির উপরে একটি ক্লিক করে দিবেন। সো এরপর একটি ব্যাক বাটন ক্লিক করবেন, দেখবেন ডিজাইনটি আপনার পিক্সেলল্যাব অ্যাপসের ভিতরে ওপেন হয়ে গেছে। সো আপনারা প্রথমে যে কাজটি করবেন, এখন ব্যানারটি এডিট করবেন। সো প্রথমে আমরা এখান থেকে যে লোগোটি দেখতে পাচ্ছেন, সো আমি একটি প্রতিষ্ঠানের লোগো এখানে অ্যাড করেছি। সো আপনার প্রতিষ্ঠানের লোগো অ্যাড করবেন থাকলে সো জাস্ট লোগোটির উপর একটি ক্লিক করবেন। দেন নিচ থেকে মাঝখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন এটির উপর একটি ক্লিক করবেন। সো দেন আপনারা এখান থেকে রিসিলেক্ট অপশনটির উপর একটি ক্লিক করবেন। এরপর আপনার গ্যালারি থেকে আপনাদের লোগোটি সেট করে দেবেন। সো ধরুন আমি এখানে একটি লোগো সেট করে দিচ্ছি, আপনাদেরকে ম্যানুয়ালি দেখাচ্ছি। সো এরপর আপনার কর্নারে ধরে লোগোটি ওখানে ফিট করে দিবেন, ছোটো করে এখানে লোগোটি আপনারা সেট করে দিবেন। সো লোগোটি সেট করার পর আপনাদের প্রতিষ্ঠানের যে নাম রয়েছে নিচের দিকে আপনার চাইলে এই নামটি চেঞ্জ করতে পারবেন। সো জাস্ট আরেকে সিরামিক্স এই লেখাটির উপর একটি ক্লিক করবেন। দেন আপনার নিচ থেকে এই অপশনটির উপর একটি ক্লিক করবেন। এরপর এডিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আপনার প্রতিষ্ঠানের নাম এখান থেকে চেঞ্জ করে দিবেন। সো আমি একটি গ্রুপের নাম এখানে দিয়ে দিলাম। এরপর আপনারা এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন, দেখবেন আপনার এটি এখানে চলে আসছে। এরপর আপনাকে এটিকে ধরে এখানে মাঝখানে সেট করে দিবেন। চাইলে এটিকে আরও বড় করে নিতে পারেন, এখানে কর্নারে ধরে এভাবে ধরে আপনার বড় করতে পারবেন বা ছোটো করতে পারবেন। মাঝখানে সেট করে দিবেন, তাহলে আপনার প্রতিষ্ঠানের নাম আপনি ব্যানারের নিচে দিতে পারবেন। সো মোটামুটি ব্যানার ডিজাইনটি কমপ্লিট। সো এখন আপনার জাস্ট এটিকে সেভ করবেন। সেভ করার জন্য আপনার উপর থেকে এই সেভ আইকনটি দেখতে পাচ্ছেন, জাস্ট এই সেভ আইকনটির উপর একটি ক্লিক করবেন। দেন নিচ থেকে আপনারা সেভ অ্যাজ ইমেজ এই লেখাটির উপরে একটি ক্লিক করবেন। সো দেন আপনারা উপর থেকে যে অপশনটি দেখতে পাচ্ছেন এইখানে, সো জাস্ট এই কর্নারে একটি ক্লিক করবেন। দেন এখান থেকে পিএনজিটা সিলেক্ট করে দিবেন। এরপর আপনারা এখান থেকে সেভ টু গ্যালারি এই অপশনটিতে একটি ক্লিক করে দেবেন, তাহলে আপনার ইমেজটি এইচডি কোয়ালিটিতে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো বেশ, দেখুন আমার ডিজাইনটি এখানে সেভ করে ফেলেছি। সো এটি অনেক এইচডি কোয়ালিটি সেভ হচ্ছে, আপনারা চাইলে এটিকে জুম করে দেখতে পারেন, অনেক হাই কোয়ালিটি সেভ করেছে। আপনারা এটিকে 8 ফুট বাই 4 ফুট এই রেশিওতে এইচডি কোয়ালিটিতে প্রিন্ট করতে পারবেন। সো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে ডিজাইনটি এডিট করবেন। এরপরও যদি ডিজাইনটি এডিট করতে অথবা পিএলপি ফাইল ডাউনলোড করতে যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন। সো ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।